নমস্কার, আমি তরুণ ঘোষ। আজকে প্রথম পর্বের পশ্চিমবঙ্গের ভোট। আজকে থেকে ভোট পরবর্তী দ্বিতীয় পর্ব এবং সরকার গঠন এবং তারপরে আমি নিয়মিতভাবে আগের মতো আমি পশ্চিমবঙ্গ নিয়ে আবার খবর করব। মাঝে আমি অন্যত্র চলে গেছিলাম বলে আপনারা অনেকে আমাকে আনসাবস্ক্রাইব করে বেরিয়ে গেছেন। তাদের সকলের কাছে আমার অনুরোধ, আপনারা আবার পূর্বের মতো আমায় সহযোগিতা করুন এবং আমাকে আগে বাড়তে সাহায্য করুন। এবার খবরে ফিরি। এখনো পর্যন্ত ভোট শুরু তো হয়েছে 7টা থেকে, চলবে সন্ধ্যে 6টা পর্যন্ত। উত্তরবঙ্গের দিকে ভোটগুলো হচ্ছে, যে যে জেলায় ভোট হচ্ছে আমি তার আগে পরে আসছি। আজকে যেটা হচ্ছে 16টা জেলায় ভোট হচ্ছে, বিধানসভা আসনে ভোট হচ্ছে সকাল 7টা থেকে সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। মোট ভোটার হচ্ছে 3,60,77,171। পুরুষ ভোটারের মধ্যে 1,84,99,496। মহিলা ভোটার 1,75,77,210। তৃতীয় লিঙ্গ 465। 85 বছরের ঊর্ধ্ব যাদের বয়স, তাদের সংখ্যা হচ্ছে 2,04,000। আর যারা 100 পেরিয়ে গিয়েছেন, এমন বয়স হয়েছে, তাদের সংখ্যা হচ্ছে সরকারি নথিতে, মানে আমাদের এতে নির্বাচন কমিশনের হিসেবে 4,025 জন। মোট প্রার্থী 1,478। এর মধ্যে পুরুষ ভোটার হচ্ছে 1,311, মহিলা ভোটার হচ্ছে 167। এখনো পর্যন্ত ভোট যা চলছে তা মোটামুটি বলা যায় নির্বিঘ্নে। এক হচ্ছে মেদিনীপুরের সবংয়ে কিছুটা গন্ডগোল হয়েছে, আর মুর্শিদাবাদে কিছুটা গন্ডগোল হয়েছে, কিন্তু অন্যান্য বারের মতো যেরকম গন্ডগোল হওয়ার কথা কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে, এবারে সেই এবং নির্বাচন কমিশনের যে টাইট করে রাখা, তাতে এবারে অশান্তিটা আগের থেকে কম হবে বলে মনে করা হচ্ছে। আমি যখনই সকালবেলা এটা করছি 12টার সময়, তখন আপনার ভোটের পার্সেন্টেজ হচ্ছে 30%, 35% পর্যন্ত ভোট পড়েছে। তার মানে 12টা পর্যন্ত 35% ভোট পড়া মানে ভোট পড়ার সংখ্যা কিন্তু ভালো, অর্থাৎ সেরকমভাবে কোনো বাধার সম্মুখীন হচ্ছেন না ভোটাররা। জায়গায় জায়গায় কিন্তু কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি দেখা যাচ্ছে, পুলিশের উপস্থিতি দেখা যাচ্ছে, এবং যেখানে জমায়েত হচ্ছে সেখানে কিন্তু সঙ্গে সঙ্গে পুলিশ গিয়ে এবং কেন্দ্রীয় বাহিনী গিয়ে তাদেরকে হটিয়ে দিচ্ছে। কোনো রকম অশান্তি, বড় ধরনের কোনো রকম গোলযোগ এই 12টা অবধি এখনো পর্যন্ত আমার কানে আসেনি। আমি এতক্ষণ ধরে টিভি দেখছিলাম। আচ্ছা, এবার কোথায় কোথায় ভোট আপনি যদি ম্যাপটা দেখেন, উত্তরবঙ্গের একদম কোচবিহার শুরুতে, মানে মাথায়, তারপর আলিপুরদুয়ার, তারপর জলপাইগুড়ি, তারপর এদিকে বেরিয়ে গেল কালিম্পং, তারপর দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম। এই অঞ্চলগুলোতে এই 16টা আপনার যে কেন্দ্র রয়েছে, এই 16টা আসন যেটা রয়েছে জেলার, 16টা জেলার মোট আসন আসনের হিসেবটা আমার কাছে নেই, তো এখানে এই রয়েছে। এখন ভোট চলছে। নিরাপত্তা ব্যবস্থার জন্য কি করা আছে? নিরাপত্তা ব্যবস্থার জন্য কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা দার্জিলিংয়ে 61, শিলিগুড়ি কমিশনারেটে 44 কোম্পানি,
মানে সব কোম্পানি হিসেবে বলছি। কালিম্পংয়ে 21, কোচবিহারে 146, আলিপুরদুয়ারে 77, জলপাইগুড়িতে 92, ইসলামপুর পুলিশ জেলা পুলিশে 61, রায়গঞ্জ জেলা পুলিশে 71, দক্ষিণ দিনাজপুরে 83, মালদায় 172, মুর্শিদাবাদে জেলা পুলিশ 244, জঙ্গিপুর পুলিশ জেলা 76, পূর্ব মেদিনীপুর 273, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট 125, পশ্চিম মেদিনীপুর 271, ঝাড়গ্রাম 74, বাঁকুড়া 193, পুরুলিয়া 151 এবং বীরভূম 176 কোম্পানি, সব কিন্তু এতগুলো কোম্পানি ধরে। এছাড়া থাকছে কুইক রেসপন্স টিম, স্ট্যাটিক সার্ভিলেন্স দল, মানে খবর পাওয়ার 7 মিনিটের মধ্যে, সম্ভবত এরকম একটা হিসেব দেওয়া হয়েছে, 7 মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছাতে হবে। এবং যে বুথে ক্যামেরা আধ ঘন্টা বন্ধ থাকবে, মানে কোনো যান্ত্রিক ত্রুটি হোক, কেউ ইচ্ছা করে যদি বন্ধ করে, তাহলে পরে সেই বুথে আবার রিপোলিং হবে বলে নির্বাচন কমিশন আগে থেকেই জানিয়ে দিয়েছে। বুথ জ্যামিং চলবে না, বাইরে কোনো রকম জমায়েত করা চলবে না, বুথের 200 মিটারের বাইরে পুলিশ থাকবে, মানে রাজ্য পুলিশ, বাকিরা সমস্ত কেন্দ্রীয় বাহিনীর আন্ডারে রয়েছে। এবং বুথের দরজার ওখানে তারা একজন করে, মানে ওই দলের কেন্দ্রীয় বাহিনীর একজন করে তিনি থাকবেন। ক্যামেরা থাকা সত্ত্বেও তিনি দেখবেন কোনো রকম ইশারা করা হচ্ছে কিনা। আর লাইনে যারা দাঁড়াবেন তারা গেটে ঢোকার মুখে ব্লক লেভেল অফিসার, বিএলও যারা আছেন, বিএলওদের কাছে নিজেদের পরিচয়পত্র দেখিয়ে তারপর গিয়ে লাইনে দাঁড়াবেন। মোটামুটি একটা কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে, যার জন্য বুথ জ্যামিং, আগে যেটা সংস্কৃতি ছিল বুথ জ্যামিং এবং ছাপ্পা ভোট, সেটা কিন্তু এবার হওয়া কিন্তু একটুখানি মুশকিল আছে। সব সেট আপ কমপ্লিট। আচ্ছা, প্রতিটি বুথে ক্যামেরার নজরদারি আমি তো আপনাকে বললাম। ভোট কক্ষের বাদে বাকি অংশের কর্মকাণ্ডের ভিডিও সরাসরি সম্প্রচার রিটার্নিং অফিসার, জেলা শাসক, কমিশনারেটের কন্ট্রোল রুমে, মানে একদম আপনার লাইন থেকে যেখানে লাইন দিচ্ছে সেখানে ক্যামেরা থাকবে, সেটা যাবে লোকাল কন্ট্রোল রুম, সেটা যাবে আমাদের কলকাতার নির্বাচন কমিশন, একই সঙ্গে সেই ফুটেজ যাবে একেবারে নির্বাচন কমিশনে। তারা সবসময় মনিটরিং করবেন। যদি কোথাও একটা গোলযোগ দেখা দেয় তাহলে পরে সঙ্গে সঙ্গে সেখানে রিপোলিংয়ের ব্যবস্থা করা হবে। ভোট কেন্দ্রের মধ্যে বা বাইরে ভোটারদের বাধাদান, ভয় দেখানো, প্রভাবিত করা বা হিংসার ঘটনা ঘটলে পুনর্নির্বাচন সেখানে, যেটা বললাম। এলাকায় বাধাদান, গোলমাল ঠেকাতে ক্যামেরা, জিপিএস লাগানো গাড়ির নজরদারি সর্বক্ষণ। গোলমালের খবর পেলে 10 থেকে 15 মিনিটের মধ্যে ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীকে পৌঁছাতেই হবে, না হলে পরে তাদেরকে শোকজ করা হবে। আমি যে 7 মিনিট বলেছিলাম সেটা এখন বাড়িয়ে 10 থেকে 15 মিনিট করা, সম্ভবত 10 মিনিটই আর কি, 7 থেকে 10 মিনিটের মধ্যে তাদেরকে পৌঁছাতে হবে। অর্থাৎ কাছাকাছি সমস্ত কুইক রেসপন্স টিমগুলো থাকছে। এই ভোটটা আজকে সন্ধ্যে 6টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। রাত্রিবেলার দিকে ধরুন আমি তো সেফোলজিস্ট নই, আমি আগাম কোনো রকম আসন সংখ্যা বলতে পারবো না, আর অত আমার মাথায় ঢোকে না। আমি অত মাথা খাটাতে যাই না। আমি খুব পরিষ্কার হিসেব করি, সেটা হচ্ছে সরকারি কর্মী যারা আছে, ভোট মেশিনারি, তাদের দু চারজনকে ফোন করে তাদের রিয়াকশান নিই, এবং সেন্ট্রাল আইবি তাদের একটা হিসেব থাকে, সেখান থেকে আমি একটা মোটামুটি হিসেব নিয়ে একটা গড় হিসেব করে আপনাদের আমি রাত্রিবেলার দিকে জানাবো যে কোথায় কত ভোটের, মানে ভোট কিরাম হয়েছে। আমি তো এক্সিট পোল করতে পারি না, তাহলে আবার নির্বাচন কমিশন আমাকে ধরবে।
আমি এটুকু বলতে পারি কিরাম আঁচ পাওয়া যাচ্ছে। একটু রাতের দিকে আমি সেই ভিডিওটা করবো, এই ধরুন 10টা, 10:30টা কি 11টা নাগাদ ওই ভিডিওটা, কারণ বিভিন্ন জায়গা থেকে খবর নিতেও আমার সময় লাগবে। মোটামুটি একটা ছবি আপনাদেরকে আমি এই প্রথম দফার ভোটে দিতে পারবো, যে এই প্রথম দফার ভোটে কি হতে যাচ্ছে। এই প্রথম দফার ভোট কিন্তু নির্ভর করছে দ্বিতীয় দফার ভোটের ওপরে প্রভাব ফেলবে। এখন দেখা যাক, ভোটটা শেষ হোক, আমি খবরটা পাই, তখন আপনাদের সামনে রাত্রিবেলায় ওই খবরটা নিয়ে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আশা করব পূর্বের মতো আপনারা আমাকে আবার সাপোর্ট করবেন। যথারীতি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। নমস্কার।